চলো আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র অবধি চলে গিয়েছিলাম। ত্রিভুজ সূত্র আলোচনা হয়ে গেছে, বুঝতে পেরে গেছি, ইন্ট্রোডাকশনও হয়ে গেছে। আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। আবার আমরা মেন পর্যায়ের দিকে চলে যাব। আজকে মোটামুটি ভেক্টরটা শেষের দিকে নিয়ে চলে যাব। তো আমরা এর আগের চ্যাপ্টারে বা এর আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম বা এর আগের ক্লাসে দেখেছিলাম কি, যে ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্রটা প্রমাণ করে ফেলেছিলাম। সেটা কি জ্যামিতিক পদ্ধতিতে করেছিলাম, গাণিতিক পদ্ধতিতে করেছিলাম, এবং সেখানে সামান্তরিক সূত্র সম্বন্ধে একটা প্রিলিমিনারি আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বলা হয়েছিল কি, যে সামান্তরিক সূত্রটা কিছুই নয়, ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্রটা, সেই ত্রিভুজ সূত্রের একটা স্পেশাল রূপ, কিছুই নয়। এই বিবৃতিটা কি হচ্ছে দেখো, এই বিবৃতিটা হচ্ছে কোনো সামান্তরিকে তুমি যদি কোনো একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরের মান এবং দিককে যদি প্রকাশ করে, অর্থাৎ কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দুটো ভেক্টরের মান ও দিককে যদি প্রকাশ করে, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদ বিন্দুতে অঙ্কিত কর্ণটি ওই ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিককে প্রকাশ করবে। অর্থাৎ আমি একটা সামান্তরিক নিলাম, ধরে নাও আমি একটা সামান্তরিক নিলাম। এবার তুমি নিজে দেখো, তাহলে এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু নিলাম, একটা ওএ বাহু আর একটা হচ্ছে ওসি বাহু। তো ওএ এবং ওসি বাহু দুটোকে আমি যদি দুটো ভেক্টরকে প্রকাশ করি, এ বাহুকে আমি এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, ওসি বাহুকে আমি বি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ ওএ সমান সমান কোন এ ভেক্টর ধরলাম আর ওসি ভেক্টর সমান সমান বি ভেক্টর ধরলাম। এবার আমরা কি বলেছি, যে ওই সামান্তরিকে তো দুটো কর্ণ আছে, এখানে কর্ণ দুটো কি কি আছে দেখো, ওবি আছে আর সি আছে। তাহলে কোন কর্ণটা নেব আমি, এখানে সি এ কর্ণ নেব না ওবি কর্ণ নেব? আমি বলে দিয়েছি কি, যে সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুতে, অর্থাৎ ভেক্টর দুটো যে বাহুদ্বয়, যে দুটো সন্নিহিত বাহুদ্বয়কে প্রকাশ করেছে বা সূচিত করেছে, তাহলে কি এখানে সন্নিহিত বাহু কোনটা, ওএ আর ওসি, এটা দুটো ভেক্টরকে সূচিত করেছে। তাহলে এই ভেক্টর দ্বয়ের এই বাহুদ্বয়ের ছেদ বিন্দু কোথায়, ও বিন্দু। এই ও বিন্দু থেকে কর্ণটা তোমাকে নিতে হবে। তাহলে আমি এখানে কোনটা নিতে হবে, তাহলে আমাকে ওবি আমাকে নিতে হবে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে ওবি যে কর্ণটা নেব, এই কর্ণটা হচ্ছে কি আমার এই দুটো ভেক্টরের লব্ধির মান প্রকাশ করব। অর্থাৎ এখানে ওবি কে যদি আমি আর ভেক্টর ধরি, তাহলে জ্যামিতিক ভাবে কি লেখা যায়, আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে আমার জ্যামিতিক পদ্ধতি। এবার তুমি যদি গাণিতিক পদ্ধতিতে চলে যাও, কিন্তু হায়ার এজ এখানে একটা কন্ডিশন সবসময় তোমাকে মনে রাখতে হবে বা বলতে হবে, এই যে আন্ডারলাইন করা আছে দেখো, এটা যে এই যে ছেদ বিন্দুটা নিয়েছি, এই ছেদ বিন্দুটা কিন্তু যে দুটো ভেক্টর নিয়েছি দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর প্লাস লব্ধি ভেক্টর যেটা আর, এই তিনটের কিন্তু আদি বিন্দু হবে। আদি বিন্দু হবে মানে ওই জায়গা থেকে, অর্থাৎ তাদের লেজ অংশগুলো কিন্তু ওই ছেদ বিন্দুতে কিন্তু মিলিত হয়ে থাকবে। তুমি নিজে দেখতে পাচ্ছ, এ ভেক্টর বি ভেক্টর আর ভেক্টর তিনটেরই কিন্তু আদি বিন্দু ও, অর্থাৎ ও বিন্দুতে তাদের লেজগুলো এসে জুড়েছে। এটা কিন্তু শর্তটা মিলতে হবে, নাহলে কিন্তু তুমি ধরে নাও একটা ভেক্টর এদিকে দিলাম আর একটা ভেক্টর এদিকে দিলাম, তাহলে কি হবে, একটা এদিকে দিলে তাহলে কি হবে, হবে না। কিন্তু সেক্ষেত্রে সামান্তরিক সূত্র হবে না। তাহলে সামান্তরিক সূত্র যখন বলতে যাবে, অর্থাৎ তোমাকে ওই কন্ডিশন মিলাতে হবে যে তাদের ভেক্টর দ্বয়ের আদি বিন্দু যেন ছেদ বিন্দুতেই আছে। এবার তুমি এটা যদি গাণিতিকভাবে প্রমাণ করতে যাও, কিছুই না, আমরা এর আগের দিনই আলোচনা করেছিলাম বা এর আগের ক্লাসে, এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যে তুমি ভেক্টরকে কিন্তু সমান্তরালভাবে স্থানচ্যুত করতে পারবে, অর্থাৎ প্যারালাল শিফটিং ভেক্টর হতে পারে, সেখানে মান অধিক একই থাকে। তাহলে তুমি দেখো এই সামান্তরিকের ক্ষেত্রে দেখো, ওসি বাহু সমান্তরাল এবি বাহু
আর ওসি বাহু সমান সমান এবি বাহু। তাই যদি হয় তাহলে আমি বি ভেক্টরটাকে শিফট করতে পারি কিনা এখানে, তাহলে বি ভেক্টরটাকে এখানে শিফট করে দিলাম। তাহলে বি ভেক্টর যখনই শিফট করে যাচ্ছে তখন তাহলে এটার অভিমুখ দিকে অভিমুখে, তাহলে তুমি ত্রিভুজ ও এ বি তে দেখো একই ক্রমে দুটো গৃহীত বাহু ও এ আর এ বি যদি আমি নিই, দুটো ভেক্টরকে যদি প্রকাশ করে এ ভেক্টর আর বি ভেক্টরকে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহু ও বি, তাহলে কি ও বিটা আমার কি হচ্ছে এই দুটো ভেক্টর লব্ধির মান দিক প্রকাশ করবে কিনা ত্রিভুজ সূত্র অনুযায়ী। তাহলে সামান্তরিক সূত্র যে সূত্রটা সেটাই ত্রিভুজ সূত্রের একটা স্পেশাল কেস টাইপের, অর্থাৎ ব্যবহারিক প্রয়োগে যখন আমরা আসবো তখন কিছু কিছু ক্ষেত্রে ত্রিভুজ সূত্র থেকে সামান্তরিক সূত্র দিয়ে হয়তো করতে পারলে তাড়াতাড়ি সুবিধা হয়, ওই জন্য সামান্তরিক সূত্রটা নিয়ে আসা হয়েছে। সব ক্ষেত্রে ত্রিভুজ সূত্র অনেক সময় সুবিধা হয় না, ওই জন্য এটা করা হয়েছে, তাছাড়া আর কিছু নেই। তাহলে সামান্তরিক সূত্র আমাদের, আর মান আর দিকের ব্যাপারগুলো তো আমরা আগে করেছিলাম, যে মান আর ত্রিভুজ সূত্র যেটা নির্ণয় করেছিলাম গাণিতিক পদ্ধতিতে, সেই একই পদ্ধতি। যে মানটা কি বলেছিলাম, যে আর স্কয়ার ইকুয়াল টু কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos, এদের মধ্যে কোনটা যদি a আর b ভেক্টরের মধ্যে যদি কোনটা তুমি যদি এখানে আলফা ধরো তাহলে cos আলফা, না আলফা না থিটা ধরেছিলাম, থিটা ধরলাম, ঠিক আছে, এখানে তাহলে থিটা হবে। আর যেটা ধরবে আলফা ধরলে আলফার কোনো যায় আসে না, তোমার নিজে বিটা ধরলে বিটার কোনো অসুবিধা নেই। আর দিকটা নির্ণয় করতে কি বলেছিলাম, যে দিকটা নির্ণয় করবে, ধরে নাও যে দিক নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে কি যে ভেক্টরের সঙ্গে তুমি ধরে নাও এ ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টর আর দিক নির্ণয় করবে, তাহলে এই কোণটাকে আমি আলফা ধরলাম, ধরে নাও তাহলে আলফা যদি ধরো তাহলে tan আলফা সমান সমান কি হবে, মনে রাখবে সব সময় যে যে ভেক্টরের সঙ্গে তুমি কোণটা নিচ্ছ সেই ভেক্টর বাদ দিয়ে অন্য ভেক্টরটা উপরে নেবে। তো অন্য ভেক্টর কোনটা আছে, আমি এই ভেক্টরের সঙ্গে এই কোণটা নিচ্ছি কিনা, তাহলে এটা এই ভেক্টর বাদ আরেকটা ভেক্টর কি আছে b, তাহলে উপরে নেব b sin অফ থিটা, ঠিক আছে। থিটাটা কার কার মধ্যে আছে, a আর b ভেক্টরের মধ্যে আছে, দেখো এই যে এখানে থিটা চলে আসবে, দেখো এটা যদি থিটা হয় এটা থিটা চলে আসবে, এদিকে তো আমাদের ভেক্টর আছে b sin থিটা বাই a প্লাস b cos থিটা। সব সময় কোনটা এইভাবে নির্ণয় করবে তাহলে সুবিধা হবে, এটা ব্যবহারিক ক্ষেত্রে তোমার ক্ষেত্রে সুবিধা হবে। অর্থাৎ কি দেখবে, যে যে ভেক্টরটার সঙ্গে তুমি লব্ধি ভেক্টরের কোনটা নির্ণয় করছো সেই ভেক্টরটা বাদ দিয়ে অপর ভেক্টরটাকে উপরে নিয়ে যাবে এবং তার সঙ্গে sin থিটা দিয়ে দেবে, ঠিক আছে। এবং সেটা জ্যামিতিকভাবে কি করে হয় সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আমি আর এখানে ডিটেইলসে গেলাম না, জাস্ট তোমাকে মনে রাখার সুবিধার ক্ষেত্রে করব কি, আমি যদি বি ভেক্টরের সঙ্গে কোনটা নির্ণয় করতাম, ধরুন এই যে বি ভেক্টরের সঙ্গে ধরুন এই কোনটা যদি নির্ণয় করতাম, এটা যদি আমার বিটা হতো তাহলে কি করতাম, তখন আমি tan বিটা কি করতাম, তখন a উপরে চলে যেত, a sin থিটা বাই b প্লাস a cos থিটা, এটা হচ্ছে নির্ণয়। অর্থাৎ যে ভেক্টরের সঙ্গে কোনটা নির্ণয় করছো সেই ভেক্টরটা বাদ দিয়ে অপর ভেক্টরটা sin করে নেবে, যে ডিভাইডেড বাই ওইটা প্লাস ওটা cos থিটা, ঠিক আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এগুলো অঙ্ক করলে পরে আরো পরিষ্কার হয়ে যাবে। আমাদের আলোচনা শেষ হয়ে গেলে একদিন শুধুমাত্র নিউমেরিক্যাল প্রবলেমের জন্যই রাখবো, সেদিন আশা করি সব পরিষ্কার হয়ে যাবে। চলো তাহলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র হয়ে গেল, ত্রিভুজ সূত্র হয়ে গেল। এবার ভেক্টর যোগের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম আমরা জানবো। দুটো নিয়ম আছে, আচ্ছা লাইট কম হচ্ছে নাকি, এটা কি আজকে কিন্তু টানা ক্লাস চলবে তোমাদের, টানা অনেকটা লম্বা একটা ভিডিও করব। তোমরা যখন পড়বে তখন কিন্তু একসঙ্গে এতখানি হয়তো নাও ধরে রাখতে পারো। তুমি প্রথমে হয়তো 8 ঘন্টা বা 45 মিনিটের কোনো টপিকস হয়তো 2টা বা 3টে টপিক সবতে দেখলে, দেখার পরে পজ করে রাখো, সেটাকে বইয়ের মধ্যে পড়ো, বোঝার চেষ্টা করো, অসুবিধা হলে আবার ভিডিওটাকে
দেখো, তারপরে তারপরেও যদি অসুবিধা হয় ফোনে কথা বলো, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমি অনলাইনে শুরু করবো, আলোচনা শুরু করবো দু একদিনের মধ্যে, হয় সেটা গুগল মিটই হোক কিংবা স্কাইপই হয়, যে কোনো একটা মাধ্যমে শুরু করবো। চলো, ভেক্টর যোগের যে নিয়মগুলো সেগুলো আলোচনা করি। দুটো নিয়ম, একটা হচ্ছে বিনিময় নিয়ম, আর একটা হচ্ছে বিনিময় নিয়ম বলা হয়, আর একটা হচ্ছে তোমার ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল, আর একটা হচ্ছে তোমার কমিউটেটিভ ল, ইংরেজি সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম, বিনিময় নিয়মটা হচ্ছে তোমার কি হচ্ছে কমিউটেটিভ ল, কমিউটেটিভ রুল আর কি, রুল। এই বিনিময় নিয়মটা কি বলেছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি থাকে সেটাকে তুমি বি ভেক্টর প্লাস এ ভেক্টর রূপে লিখতে পারো। আর সংযোগ নিয়মটা বলেছে কি, তুমি তিনটে ভেক্টর নিলে ধরে নাও কিরকম, যে এ প্লাস বি প্রথমে নিলে তার সঙ্গে সি যোগ করেছে, এটাকে তুমি এভাবে লিখতে পারো এ প্লাস বি প্লাস সি ভেক্টর। এই দুটোই কিভাবে হয় আমরা প্রমাণ করার চেষ্টা করবো। দেখো, কোনো ব্যাপার নয়, সহজ ব্যাপার। তুমি প্রথমে এক নম্বরটা দেখো, তুমি একটা সামান্তরিক নিয়ে নিলে, এই নিলাম সামান্তরিক, নিয়ে নিলাম সামান্তরিকের একটা এখানে ও বিন্দু দিলাম, এটা এ, এটা বি, এটা সি। এবার ভেক্টরগুলো নিয়ে নাও, ভেক্টর আমি এদিকে নিলাম এ ভেক্টর, এ বরাবর নিলাম এ ভেক্টর, এ বরাবর নিলাম আমি বি ভেক্টর। তাহলে ও বিন্দু ছেদ বিন্দুর কর্ণ কোনটা হচ্ছে আমার অভিকর্ণ হচ্ছে কিনা। এইবার তুমি দেখো, আমরা কি জানি, আমি প্রথম দিনে আলোচনা করেছিলাম আমরা প্রথম ভিডিওতে, যে ভেক্টরের প্যারালাল শিফটিং হতে পারে। অর্থাৎ এখানে যদি বি ভেক্টর হয় তাহলে এটা আমার বি ভেক্টর হবে, এটা যদি এ ভেক্টর হয় এটা আমার কিন্তু এ ভেক্টর হতে পারে। তাহলে এটার অভিমুখ এদিকে হবে, এটার অভিমুখ এদিকে হবে। তুমি প্রথমে ত্রিভুজ OAB দেখো, OAB তে দেখো, তাহলে একই ক্রমে দুটো বাহু OA প্লাস AB, তাহলে বিপরীত ক্রমে কি এই কর্ণটা চলে আসছে, এটা তো আমার যদি আর ধরে ধরো তাহলে কি হচ্ছে OB, তার মানে কি A প্লাস B ভেক্টর সমান সমান আর ভেক্টর চলে আসছে। এবার ত্রিভুজ তুমি OCB দেখো, এবার তুমি OCB ত্রিভুজটার মধ্যে দেখো, OCB ত্রিভুজটা দেখো একই রকম হবে, একই ক্রমে গেছে OC প্লাস CB নাও, একই ক্রমে। এবার বিপরীত ক্রমে কোনটা গেছে দেখো OB সমান সমান OB, এই চলে গেল একই ক্রমে। এটা কিন্তু ঘুরে আসলে হবে না, এদিকে গেলে একই ক্রমে, এটা গেলে বিপরীত ক্রমে গিয়ে, তাহলে এখানে দেখো OC মানে কি বি ভেক্টর প্লাস এ ভেক্টর সমান সমান কি আর ভেক্টর আসলে কি মাইনাস আর ভেক্টর কি এসছে, আসেনি। তাহলে এখানেও আর ভেক্টর, এখানেও আর ভেক্টর, একই ভেক্টর এসছে। অর্থাৎ দেখো মানও একই আছে, অভিমুখ এক আছে। অর্থাৎ আমরা কি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এটাকে বলা হচ্ছে তোমার বিনিময় নিয়ম। এবার চলে এসো সংযোগ নিয়মের ক্ষেত্রে, পরিষ্কার, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, সংযোগ নিয়মের আগে আরেকটা ভেক্টর যোগের সূত্র পড়ে নিলে আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে কি, ভেক্টর যোগের দুটো সূত্র আমরা করলাম, একটা হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। সেই দুটো সূত্র কি করলাম, দুটো ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে। তিনটে বা দুটোর বেশি যখন তিনটে ভেক্টর বা তিনটের বেশি ভেক্টর যখন তুমি লব্ধি নির্ণয় করবে তখন কিন্তু আর ত্রিভুজ সূত্র দিয়ে হয় না, সামান্তরিক সূত্র হয় না বলা ভুল, হবে অবশ্যই। ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র না, আরেকটা সূত্র আছে যেটা বহুভুজ সূত্র, সেটা দ্বারা সহজে প্রকাশ করা যায়। যাক, এটার পরে আমরা আলোচনা করছি।
আচ্ছা, তিনটে ভেক্টর নিলাম। দেখো প্রথমে চলে এসো এই বাহু দিয়ে একটা ভেক্টর নিলাম এই, ঠিক আছে। তারপরে চলে এসো এটা ধরো সি। আচ্ছা, আমি এইভাবে বোঝাতে চাই, এখানে চলে যাবো বি, এই ভেক্টর, এটাকে বি ভেক্টর নিলাম, এটাকে নিলাম হচ্ছে সি ভেক্টর। প্রথমে দেখো a প্লাস বি প্রথমে যোগ করেছো, অর্থাৎ এই চতুর্ভুজটার ক্ষেত্রে দেখো তুমি ওবি যোগ করে দাও, তাহলে কি a প্লাস বি ভেক্টর সমান সমান পেয়েছে আর ভেক্টর পাচ্ছি কিনা, আমি a ভেক্টর প্লাস বি ভেক্টর করলাম সমান সমান আর ভেক্টর। এবার তার সঙ্গে এইটা তোমার হচ্ছে সি ভেক্টর ধরলাম, ওই বি সি। এখানে দেখো ওএ সমান সমান এ ভেক্টর আছে, এবি সমান সমান বি ভেক্টর, বিসি সমান সমান হচ্ছে সি ভেক্টর আছে। এবার ভেক্টরের চিহ্ন তুমি অ্যারো মার্ক দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই, তো দেওয়ারই চেষ্টা করবে সবসময় ভালো হবে। এবার তুমি দেখো এবার ত্রিভুজ ওবিসি তে দেখো, ওবিসিতে ওবি বাহু একই ক্রমে প্লাস একই ক্রমে হচ্ছে বিসি বাহু, ওবি বাহু বিসি বাহু, তাহলে এটা কি বিপরীত ক্রমে? বিপরীত ক্রমে হচ্ছে ওসি বাহু হচ্ছে কিনা দেখো, ওবি বাহু বিসি বাহু, আর এটা হচ্ছে বিপরীত ক্রমে গেলে ওসি বাহু আসছে। তাহলে ওবি ভেক্টর সমান সমান আমরা কি পেয়েছি, ওবি সমান সমান আর পেয়েছি কিনা, এইটা এখানে দেখো এই ভেক্টর, এই ভেক্টর মানে ওএ প্লাস এবি সমান সমান ওবি ভেক্টর পেয়েছি। তাহলে আর ভেক্টর প্লাস বিসি মানে কি সি ভেক্টর ইকুয়াল টু ওসি, ওসি ভেক্টর আমরা ধরে নিলাম। তাহলে আর ভেক্টরের মান সমান সমান আমি ধরলাম আর প্রাইমে ধরলাম, কোনো অসুবিধা নেই, আর প্রাইম ভেক্টর ধরেছি। তার আর প্রাইম ভেক্টরের মান পেয়েছি আমি প্রথমে এ প্লাস বি ভেক্টর পাচ্ছি কিনা, যেটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান সমান কি পেলাম, আর প্রাইম ভেক্টর, ঠিক আছে। এবার এইটাকে তুমি কি করো, জাস্ট এই ছবিটা আরেকবার আঁকতে থাকো, একই মাপের কিন্তু, হ্যাঁ একই সমান্তরালে নিয়ে যাও, একই জিনিস, জাস্ট আমি শিফট করে দিয়েছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। ও এ বি সি, এটাকে আমি এ ভেক্টর দিয়ে দিই, এটাকে বি ভেক্টর দিয়ে দিই, এটাকে সি ভেক্টর দিয়ে দিই। এবার কি করব, আমি প্রথমে এই ত্রিভুজটাকে কমপ্লিট করে দেব। দেখো এই দুটো বাহু দেখো এবি ভেক্টর আর বিসি ভেক্টর একই ক্রমে আছে কিনা আমার, এই ক্ষেত্রে দেখো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর দেখো একই ক্রমে আছে, একই ক্রমে এই গেল আবার এই চলে গেল, তাহলে এদিকে ঘুরে আসা যাবে না, কিন্তু ঘুরে আসলে কিন্তু একই ক্রম হয়ে যাবে। তাহলে বিপরীত ক্রমে হলো, অর্থাৎ এটা যদি এই দিক দিয়ে যায় বিপরীত ক্রমে এটা উল্টা দিক দিয়ে যেতে হবে, তাহলে আমাকে এদিকে যদি যায় তাহলে আমি লব্ধি ভেক্টরটা পেয়ে যাবো। তাহলে সমান সমান কি হচ্ছে, এসি ভেক্টর আমি পাবো লব্ধিটা কি পাবে এসি ভেক্টর। তাহলে এটা আমি যদি আর লিখি তাহলে কি হচ্ছে দেখো বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর লিখলাম, আর লিখলাম না এখানে, এখানে ধরলাম আর ডবল প্রাইম ভেক্টর, আর ডবল প্রাইম, আর ডবল ড্যাশ, হ্যাঁ এখানে আর ড্যাশটা করে ধরেছি। এবার তুমি ত্রিভুজ, এটা ত্রিভুজ হচ্ছে এ বি সি তে, এ বি সি তে। এবার ত্রিভুজ তুমি ও এ
সি থেকে দেখো ওই সি ত্রিভুজের মধ্যে রাখো। দেখো ওই বাহুটা দেখো আর এসি বাহু একই ক্রমে হয়ে আসে কিনা, এই আসলো এই গেল একই ক্রমে, তাহলে এটাকে বিপরীত ক্রমে এটাকে নিতে পারি আমি। তাহলে ওএ প্লাস এসি একই ক্রমে গেছে, এই অ্যান্টি ক্লকওয়াইজ চলে গেছে। এবার বিপরীত ক্রমে ক্লকওয়াইজ কোনটা আসছে, ওসি চলে আসছে আমার। এটাকে আমি আর ভেক্টর নাম দিয়েছিলাম, না আর প্রাইম ভেক্টর নাম দিয়েছিলাম, ওসিকে আর প্রাইম দিয়েছিলাম, এটাকে আর প্রাইম দিয়েছিলাম। তাহলে ও এর মান আমরা কি পেয়েছি দেখো, ও এর ভেক্টর কি ধরেছি আমরা, এই ভেক্টর ধরেছি কিনা, ওই দেখো ওই ভেক্টর সমান ও এর সমান এই ভেক্টর ধরেছি, তাহলে এই ভেক্টর প্লাস ওসি সমান বি ভেক্টর ধরেছি প্লাস বি ভেক্টর, ওসি সমান কি ধরেছি আমরা, ওসি সমান আমরা ধরেছি হচ্ছে আর প্রাইম ভেক্টর, এই দেখো আর প্রাইম, মানে এখানে হচ্ছে আমার আর প্রাইম ভেক্টর। ঠিক আছে, এবার এসি সমান আমার সরি ভুল হয়ে গেল এখানটা দেখো, এসি সমান কি আছে, এসি সমান এই যে বের করেছি আমি, দেখো এসি সমান আর ডাবল প্রাইম ভেক্টর ইকুয়াল টু ওসি সমান হচ্ছে আমার আর সিঙ্গেল প্রাইম ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস আর ডাবল প্রাইমের মান বসাও, বি ভেক্টর প্লাস সি ভেক্টর মান বসাও ইকুয়াল টু আর প্রাইম ভেক্টর। তাহলে কি যাচ্ছে দেখো, এই আর প্রাইম ভেক্টর এখানে হচ্ছে আমার আর প্রাইম ভেক্টর আসছে না। এখানে কি a প্লাস b কে আগে নিয়েছিলাম, পরে শিখে নিয়েছি, এখানে b প্লাস c কে আগে আলাদা করে নিয়ে তার সঙ্গে কে জুড়েছি। তাহলে আমরা কি লিখতে পারি, a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর ইকুয়াল টু ভেক্টর প্লাস b প্লাস c ভেক্টর। তাহলে এইটা হচ্ছে আমার সংযোগ নিয়মের প্রয়োগ। এগুলো কিছু না, তুমি এগুলো কিন্তু দেখে কোনো লাভ হবে না, খাতা কাছে নেবে, খাতা নিয়ে কাছে নিয়ে টুকতে থাকবে না, মানে পড়ার সময় জাস্ট কষতে থাকলে দেখবো অটোমেটিক হয়ে যাবে, কিচ্ছু না, খালি জাস্ট ত্রিভুজটা দেখো, ত্রিভুজটা ঘুরে দিবে একবার, এই ত্রিভুজটা নিয়ে প্রথমে এটা বের করলে তারপর এই ত্রিভুজটা নিয়ে এটা বের করে দেবে। আমার লব্ধি ভেক্টর কিন্তু এইটাই বের করছি, দেখো এইটাই লব্ধি ভেক্টর বের করছি। ওইটার ক্ষেত্রে প্রথমে এই কর্ণটা টেনে দিলে, তুমি যদি এইটা লব্ধি বের করে ফেললে তারপর এটা লব্ধি বের করে এটা যাচ্ছে, দেখবে এই দুটো একই জিনিস আছে। তাহলে আমার কি সংযোগ নিয়মটা এখানে প্রয়োগ হয়ে গেল, অর্থাৎ সংযোগ নিয়মে কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ যে লব্ধিটা পাবো তার মানের এবং দিকে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটাকেও সঠিক বলা যাচ্ছে, দুটো হয়ে গেল। এবার চলে এসে হচ্ছে ভেক্টর জায়গায় বহুভুজ সূত্র। ভেক্টর সূত্রটা বেশ বড় চ্যাপ্টার, একটা জিনিস খেয়াল রাখবে সবসময় যে ভেক্টরে ফিজিক্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো পড়বে সেগুলোই যে কোশ্চিন আসবে আমার কোনো কথা নাই, সব অ্যাপ্লিকেশন কোশ্চিন থাকবে। বিশেষ করে ভেক্টর চ্যাপ্টারে কিন্তু সব বেশিরভাগই তোমাকে থিওরিগুলো বুঝে একদম পরিষ্কার কনসেপশন রাখতে হবে, এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন কোশ্চেনই তোমার আসবে। অ্যাপ্লিকেশন আমি করাবো, এক্সাম্পল দেখবে, সেগুলোই কিন্তু তোমার পরীক্ষার মধ্যে আসে। দুটো একটা এক্সাম্পল হয়তো আজকে করাতে পারি, দেখা যাক। এবার ভেক্টরের বহুভুজ সূত্র। ভেক্টর বুঝলে বহুভুজ সূত্র, এটাও কোনো ব্যাপার না, এটাও সহজ জিনিস। এটা কি বলেছে,
কোনো বহুভুজে কতকগুলি বাহু একই ক্রমে, কোনো বহুভুজের একই ক্রমে কতকগুলি গৃহীত বাহু যদি কতকগুলি ভেক্টরের মান এবং দিককে প্রকাশ করে, তাহলে ওই বহুভুজটির অন্তিম বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিককে প্রকাশ করবে। অর্থাৎ কি কোনো ব্যাপার নয়, তুমি একটা ভেক্টর নিলে, একটা বহুভুজ নেবে, বহুভুজ নিয়ে কি করবে, পর যে বাহুগুলো থাকবে সেই বাহুগুলোকে তুমি কতগুলো ভেক্টরের মান এবং দিকে তুমি প্রকাশ করবে। প্রকাশ করার পরে তার যে অন্তিম বাহু যেটা থাকবে সেটা ওই যে বাহুগুলো নিয়েছিলে সেই বাহুগুলো যে ভেক্টরগুলোর মান এবং দিককে প্রকাশ করবে সেগুলোর লব্ধিকে প্রকাশ করবে। সেটাই আমরা এখানে পড়বো এবং তার প্রমাণও করবো। দেখো ত্রিভুজ সূত্রের সাহায্যে কি করে প্রমাণ, কোনো ব্যাপার না, সহজ জিনিস, পরিষ্কার বুঝে যাবে। জাস্ট আইডিয়াটা দেখো কীভাবে পরিষ্কার করবে। তুমি ধরে নাও এটা আমার মূল বিন্দু, আদি বিন্দু নিলাম। আদি বিন্দু থেকে তুমি 4টে ভেক্টর নিলে, আমি 4টে ভেক্টর নিলাম, 4টাও নিতে পারে, তুমি 5টাও নিতে পারে, তারা বেশি নিতে পারে। আমি এখানে 4টে নিলাম, এই ভেক্টর নিলাম, এটা আমার মূল বিন্দু ধরলাম, ধরে নাও। হ্যাঁ, এটাকে এ ভেক্টর ধরেছি, এটাকে বি ভেক্টর ধরেছি, এটাকে সি ভেক্টর ধরেছি, হ্যাঁ, এটাকে আমি ডি ভেক্টর ধরেছি। 4টে ভেক্টর নিয়েছি। দেখো কি করবো, দেখো তুমি এই বহুভুজটাকে কমপ্লিট করো। এই ছবিটা ঠিক করে দেয়, এই ছবিটা একটু খারাপ ঠিক করে না, এটাকে একটু কভার দাও, এটাকে একটু ধরা, জাস্ট এটাকে শিফট করা হবে, শিফট করা। এবার এটাকে শিফট করে দাও। এই ছবিটা তুমি বুঝতে বোঝাতে পারবো না। প্যারালাল শিফট করা আছে। দেখো এই ভেক্টর এটাকে জাস্ট এদিকে নিয়ে আসলাম, এই ভেক্টর এটা সি ভেক্টর এভাবে চলে গেল, সি ভেক্টর বি ভেক্টর এভাবে আছে। পরিষ্কার বুঝতে পারছি না? এটা আমার মূল বিন্দু না, এটা আমার আদি বিন্দু নিয়েছিল। এই ভেক্টরটাকে জাস্ট এখান থেকে নিয়ে চলে আসছে, শিফট করে দিয়েছিল। এটাকে বি ভেক্টর এই চলে আসলো, সি ভেক্টর এখান থেকে সি ভেক্টর হচ্ছে সি ভেক্টর এদিকে যাবে, সি ভেক্টর হচ্ছে এই চলে গেল, উপর দিকে যাচ্ছে, এই গেল সি ভেক্টর। না ঠিক ছিল, এটা হচ্ছে এটা সি ভেক্টর, এই চলে আসলো সি ভেক্টর,
ডি ভেক্টর নিচের দিকে নেমে এসছে, এই ডি ভেক্টর এই এইভাবে ডি ভেক্টর নামে দিয়েছে, এটা ডি ভেক্টর। মোটামুটি ছবিটা হয়েছে না আমার। তাহলে এটাকে আমি এ ভেক্টর নাম, এটার নাম দিলাম মূল বিন্দু আমার ও, ও এ বি সি ডি, এটাকে আমি যোগ করে দিলাম, করে বহুভুজ বানানো হয়েছে। দেখো ও এ সমান সমান এ ভেক্টরকে প্রকাশ করলাম, এবি সমান সমান বি ভেক্টরকে প্রকাশ করলাম, বিসি কে আমি সি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, সিডি কে আমি ডি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এই চারটে আমি এখানে লোক দিয়ে দেব। কি করব দেখো, অর্থাৎ এই বহুভুজটা ও এ বি সি ডি একটা বহুভুজ নিয়েছি, যার ও এ বাহু হচ্ছে এ ভেক্টরকে প্রকাশ করছে, এবি বাহু হচ্ছে বি ভেক্টরকে প্রকাশ করছে, বিসি বাহু হচ্ছে সি ভেক্টরকে প্রকাশ করছে, সিডি বাহু হচ্ছে ডি ভেক্টরকে প্রকাশ করছে, আর ওডি বাহুটা ধরে নিলাম আর ভেক্টরকে প্রকাশ করছে। এটা হচ্ছে, আর এটা কিন্তু উল্টো দিকে নিয়েছি, এটা একই ক্রমে যাচ্ছে, এই যাচ্ছে, একটু ঘুরে আসছে কিনা, এই গেল, তাহলে এটা আবার বিপরীত দিকে নিয়েছি, এটা বিপরীত ক্রমে নিয়েছি। তাহলে দেখো প্রমাণ করবে কি করে, প্রমাণের ক্ষেত্রে দেখো তুমি প্রথমে কি করবে, এইটা যোগ করো, অর্থাৎ ত্রিভুজ ও এ বি তে দেখো, ত্রিভুজ ও এ বি তে দেখো একই ক্রমে দুটো বাহু নাও, ও এ আর এ বি, এই গেল, এই গেল, তিন চিহ্নটা দেখো, ও এ বি, তাহলে ও এ প্লাস এ বি সমান বিপরীত ক্রমে কিন্তু কি হচ্ছে, ও বি ভেক্টর হচ্ছে কি না। এবার তাহলে ওবি ভেক্টর সমান সমান আসছে হচ্ছে আমার a প্লাস বি ভেক্টর পাচ্ছি, তাহলে a মানে b মান b। এবার তুমি ওসি কর্ণটাকে যোগ করো, এটা বিপরীত ক্রমে ছিল, এটা বিপরীত ক্রমে না। এবার এই ক্ষেত্রে দেখো ত্রিভুজ ও বি সি তে, বি সি তে ওবিসি ত্রিভুজে দেখো, ওবিসি ত্রিভুজে একই রকম ভাবে ওবি বাহু প্লাস বিসি বাহু একই ক্রমে আছে, দেখো ওবি বাহু বিসি বাহু একই ক্রমে, তাহলে বিপরীত ক্রমে কি ওসি বাহু নেওয়া যায়, ইকুয়াল টু বিপরীত ক্রমে ওসি বাহু। তাহলে ওবি বাহুর মান বসাও, ওবি ভেক্টরের মান আমরা কি পেয়েছি, a প্লাস বি প্লাস বিসি মান সি, সি ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর আমরা পেয়ে গেলাম। লাস্টে দেখো এবার ত্রিভুজ ও সি ডি তে, ত্রিভুজ ও সি ডি তে দেখো ও সি ডি, এটা এবার মার্ক করে গেছে এদিকে, তাহলে এখানে দেখো একই ক্রমে বিন্দুত বাহু দেখো ও সি প্লাস সিডি, ওসি প্লাস সিডি, ওসি প্লাস সিডি একই ক্রমে দুটো বিন্দুত বাহু, তাহলে বিপরীত ক্রমে কোনটা নেওয়া যাচ্ছে দেখো ওডি, বিপরীত ক্রমে নিলাম ওডি, তাহলে ওসি ভেক্টরের মান কি পেয়েছি আমরা,
এই যে পেয়েছি কিনা, তাহলে এ দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস সিডি, সিডি ভেক্টরের মান কত আছে, ডি, ডি ভেক্টর, ওডি ভেক্টরকে কি ধরেছি আমি আর, তাহলে এটা কি লব্ধির মান, লব্ধি বেরোলো কিনা, তাহলে বলো। তাহলে এই বহুভুজটার একই ক্রমে গৃহীত বাহু ও এ, এ বি, বি সি এবং সিডি যদি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টরকে প্রকাশ যদি করেছিল, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহু ওডি টা হচ্ছে কি এই ভেক্টরগুলো লব্ধির মান ও দিককে প্রকাশ করবে। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র প্রমাণ হয়ে গেল। কঠিন কিছুই নেই, সহজ আছে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ সূত্র হয়ে বহুভুজ সূত্র হয়ে গেল প্রমাণ ত্রিভুজ সূত্র থেকে।